মিডিয়ায় গাছ কয়েক বছর নিশ্চিন্তে থাকতে পারবে, গাছের গ্রোথও ভালো হবে, আর সাথে থাকছে তোমাদের জন্য কয়েকটা টিপস। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। এই যে দেখো দেশি নয়নতারাগুলো, এগুলো কিন্তু বেশ ভালো। এগুলোর বৃষ্টিতে কোনো সমস্যা হয় না, প্রচণ্ড রোদেও কোনো সমস্যা হয় না। তোমরা যারা নতুন বাগান শুরু করছো তারা এই দেশি ভ্যারাইটির নয়নতারা, দেশি ভ্যারাইটির জবা, এগুলো দিয়ে গাছ করা শুরু করতে পারো। দেশি গাছগুলোর সুবিধা কি, সেগুলো খুব হার্ডি আর আমাদের ওয়েদারের সঙ্গে খুব ভালোভাবে সারভাইভ করতে পারে। তো সেই জন্য যদি প্রথম কিছু দেশি গাছ দিয়ে শুরু করো, তাহলে কি হবে, গাছ করার অভিজ্ঞতাটাও যেমন হবে, আবার গাছগুলো সহজে মারাও যাবে না। এবার চলো টপিকে ফেরা যাক। আজকে আমরা কথা বলবো জেড প্ল্যান্ট নিয়ে। জেড প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট যেটাকে খুব লাকি মানা হয়। তো এই গাছটা আমার আনার খুব ইচ্ছে ছিল। সৌভাগ্যের জন্য তেমন কিছু নয়, কিন্তু গাছটার গড়নটাই খুব সুন্দর, খুব বুশি ধরনের। আর এই গাছগুলো দিয়ে টোপিয়ারি ভালো তৈরি করা যায়। যদি ট্রে গার্ডেনিং করার কারোর শখ থাকে তাহলে জেড প্ল্যান্ট তার জন্য খুব ভালো একটা চয়েস। অনেক সময় নার্সারিতে এই গাছটাকে ইনডোর প্ল্যান্ট বলে থাকে, কিন্তু এটা মোটেই ইনডোর প্ল্যান্ট নয়, এটা আউটডোরেরই গাছ। অ্যালোভেরা যেমনভাবে একদম খোলা আকাশের নিচে থাকে, কিন্তু বর্ষার সময় আমরা শেডে রাখি, এটাও সেরকমই। এই গাছগুলো স্যাকুলেন্ট প্রজাতির, তো সেই জন্য জল প্রয়োজন বুঝে দিতে হবে। অতিরিক্ত জল বা বর্ষার জমা জল এরা একদম পছন্দ করে না। এই গাছ দুরকমভাবে পেতে পারো। একটা হচ্ছে যে তোমরা নার্সারি থেকে কিনে আনতে পারো, আর একটা হলো তোমরা কাটিং থেকে গ্রো করতে পারো। যারা নতুন গাছ শুরু করছো করা, বা যাদের কাটিং থেকে করার অভিজ্ঞতা নেই, তারা প্রথমে নার্সারি থেকেই কিনে আনতে পারো। তারপরে দুটো একটা ডাল কেটে বসিয়ে আস্তে আস্তে কাটিং থেকে কিভাবে গাছটা করতে হয় সেটা শিখে নিতে পারো। তো একটা গাছ কিনলেই তার থেকে অজস্র গাছ করা সম্ভব, এটা এমন একটা গাছ। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে এই গাছকে তুমি যেমন চাইবে তেমন লুক দিতে পারবে, মানে যেমন তোমার ইচ্ছে হবে। তুমি এটাকে বনসাই করতে পারো, এটাকে ট্রে গার্ডেনিংয়ে কাজে লাগাতে পারো, এটা দিয়ে টোপিয়ারি করতে পারো, তোমার যা মন চায় সব কিছু করতে পারো। আবার এখান থেকে প্রচুর গাছ করে সবাইকে দিতেও পারো। তো চলো এবারে এই গাছটা কেমন টবে থাকতে পছন্দ করে সেটা বলি। এটা যে কোনো রকমের টবে তুমি রাখো, কোনো সমস্যা নেই। প্লাস্টিকের টবে রাখতে পারো, মাটির টবে রাখতে পারো, তুমি চাইলে সেরামিকের পটে রাখতে পারো। এই গাছের জন্য তোমরা যেমন ডিপ পট যেগুলো, সেগুলোও যেমন নিতে পারো। তোমরা চাইলে ফ্ল্যাট টবও নিতে পারো। যে কোনো রকম গভীরতার টবেই এই গাছ হবে। মোট কথা হলো এর তেমন কোনো অসুবিধে নেই, সব কিছুতেই এর রুচি আছে। আমি এই গাছটা বসানোর জন্য একটা 6 ইঞ্চির টব নিয়েছি, আর এটা সাজি টব। আমি ফ্ল্যাট টব নিইনি। ইচ্ছে আছে যে এই গাছটাকে একটু বড় করে নেব এই টবে, তারপরে এগুলো থেকে বিভিন্ন রকমের ট্রে গার্ডেনিং করি বা টোপিয়ারি করব। তো দেখো সয়েল মিক্স কিভাবে তৈরি করছি। জেড প্ল্যান্ট স্যান্ডি সয়েল পছন্দ করে, তাই এখানে আমরা 40% নেব নর্মাল গার্ডেন সয়েল, 30% নেব আমরা কম্পোস্ট। এখানে আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারি বা কাউডাং কম্পোস্টও নিতে পারি। আর 15% নেব কনস্ট্রাকশনের লাল বালি, আর 15% নেব আমরা কোকোপিট। কোকোপিট নিলে কি হবে, মিডিয়াটায় একটু ময়েশ্চার থাকবে, গোড়া একদম শুকিয়ে যাবে না। এই গাছে প্রত্যেক দিন ওয়াটারিং করতে হবে, কিন্তু মনে রাখবে যে একবার ওয়াটারিং করার পরে মাটি ভালোভাবে শুকিয়ে যাবে, অন্ততপক্ষে মাটি 1 থেকে 1.5 ইঞ্চি মতো ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরই তোমরা জল দেবে। তাতে যদি একদিন জল দেওয়া না হয় কোনো অসুবিধে নেই, কিন্তু টবের মাটি না শুকানো পর্যন্ত মোটেই জল দেবে না। একদিন জল যদি দিতে ভুলেও যাও তাও কিন্তু এই গাছ মারা যাবে না, কারণ এটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ। তাই অবশ্যই ওয়াটারিংয়ের সময় খুব সতর্ক থাকবে। জল একটু কম হোক অসুবিধে নেই, কিন্তু বেশি কোনোভাবেই যাতে না হয়। তো দেখো এখানে ভালোভাবে এই মিক্সচারটা আমি রেডি করে নিচ্ছি। আর গাছ বসানোর সময় এর মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো রকম ফার্টিলাইজার ইউজ করবে না। আমি মিডিয়াটা ভালোভাবে রেডি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণে নিম খোল, আর নেব একটা জৈব ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি 2 গ্রাম পরিমাণ মিশিয়ে নিলাম। এটাতে মাটির মধ্যে যত রকমের অপকারী ছত্রাক থাকবে সেটা নষ্ট করে দেবে, আর উপকারী ছত্রাকের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে।
তো এই ফাঙ্গিসাইডটা দেওয়াটা এখন খুব জরুরি, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এমনি ফাঙ্গাসের অ্যাটাক খুব বেশি হয়, তাই জন্য আমরা মাটিতেই ফাঙ্গিসাইড ব্যবহার করব। অনেকে বলেছিলে টবটা কিভাবে তৈরি করা হয় সেটা একটু দেখিয়ে দিতে। তো দেখো এখানে আমি নিয়েছি একটা খোলামকুচি। এই খোলামকুচিটা এমন হবে যে একটু ভিতর দিকটা একটু গর্ত মতো থাকবে, দেখতে পেয়েছো? এটা কিন্তু পুরো একদম যে সমান সেটা কিন্তু নয়, একটু উঁচু মতো থাকবে মাঝখানটা, তাহলে কি হবে, জলটা বেরিয়ে যেতে পারবে। তো যেটা টবে যে ছিদ্র থাকবে সেই ছিদ্রটাই খোলামকুচি দিয়ে বন্ধ করে নেব। তারপরে কিছু পরিমাণ এই চিপস্টোন এটা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফিল্টার সিস্টেম, সেই জন্য আমরা খোলামকুচি দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে এই চিপস্টোন দিলাম। এবার এর উপরের থেকে দেব আমরা কনস্ট্রাকশনের লাল বালি। এই লাল বালির উপরেই কিন্তু মাটি থাকবে, মানে যে জলটা দেওয়া হবে সেটা মাটির মাধ্যমে বালিতে আসবে, তারপরে চিপস্টোন, তারপরে এক্সিস জলটা বেরিয়ে যাবে। তো এই বালিটা দিলে কি হবে, ফিল্টারের কাজটা ভালো হবে। আমি এবারে গ্রো ব্যাগটা কেটে গাছটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে গাছটা কিভাবে রুট বাউন্ড হয়ে গেছিলো গ্রো ব্যাগে। তো এভাবেই আমরা রুটগুলোকে এখন রাখবো, রুটগুলো কাটবো না, কারণ রিপট করছি তো, যদি এখন রুটগুলো কেটে দিই সেক্ষেত্রে গাছের সমস্যা আসতে পারে। তো এইভাবেই গাছটাকে বসিয়ে দেব। তো চলো এবার টবে মাটিটা দিয়ে গাছটা বসিয়ে নিই, তারপরে এর খাবার দাবার আদার্স বিষয়গুলো তোমাদের সাথে বলছি। দেখো জেড প্ল্যান্ট যেহেতু স্যাকুলেন্ট প্রজাতির গাছ, এরা রোদ ভীষণ পছন্দ করে, তাই বাগানের এমন জায়গাতে রাখবে যেখানে অন্ততপক্ষে 3 ঘন্টা ডিরেক্ট সানলাইট পায়। তার থেকে বেশি যদি সানলাইট পায় কোনো সমস্যা নেই, কিন্তু যদি কম সানলাইট পায় সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা ঝরা শুরু হয়ে যাবে। তো এই গাছে তেমনভাবে রোগ পোকার আক্রমণ কিছু দেখা যায় না, শুধু সমস্যা বলতে পাতা ঝরে যাওয়ার একটা সমস্যা দেখা যায়। তো এই সমস্যাটা মেনলি দুটো কারণের জন্যই হয়। একটা হয় যে যদি ওভার ওয়াটারিং হয় সেক্ষেত্রে গাছের পাতা ঝরে যায়, আবার কিছু ক্ষেত্রে জল কম হলেও পাতা ঝরে যায়। কিভাবে বুঝবে কী কারণে হচ্ছে? যখন দেখবে গাছের পাতা ঝরে যাচ্ছে তখন পাতাগুলোকে একটু ফলো করবে। যদি দেখো যে না পাতাগুলো একদম যেমন সতেজ সেরকমই রয়েছে, শুধু পাতাগুলো ঝরে যাচ্ছে, তাহলে বুঝবে জল বেশি দেওয়া হচ্ছে। আর যদি দেখো যে না পাতাগুলো একটু শুকনো মতো হয়ে গেছে বা একটু ড্রাই দেখাচ্ছে, তাহলে বুঝবে যে জল কম দেওয়া হচ্ছে, তাই জন্য এই সমস্যা আসছে। এই গাছে এই সমস্যা বাদে আর একটা যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ অ্যাটাক। বাগানে যদি কোনো গাছে মিলিবাগ থেকে থাকে বা মিলিবাগের অ্যাটাক হয়ে থাকে, তাহলে অবশ্যই এই গাছেও মিলিবাগের অ্যাটাক হবে। তো সেই জন্যই আগে থেকে সতর্ক থাকবে। যদি দেখো কোনোভাবে যে গাছের পাতাতে মিলিবাগ অ্যাটাক করেছে, তখনই সেই জায়গা থেকে কেটে ওটাকে একদম বাগান থেকে অনেক দূরে ফেলে দেবে, যাতে করে ওটা রিটার্ন আসতে না পারে। আর তাছাড়া নিম অয়েল তো আমরা প্রত্যেক সপ্তাহে গাছে স্প্রে করি। এই গাছে অন্য কোনো পেস্টিসাইড লাগবে না, সানলাইট হয়ে গেল, ওয়াটারিং হয়ে গেল। এবারে বলবো ফার্টিলাইজার। গাছে কি খাবার দেবে? এই গাছে তেমনভাবে কোনো খাবার দিতে হয় না মাসে। এই গাছে ফার্টিলাইজার বলতে মাসে একবার কাউডাং কম্পোস্ট 3 দিন জলে ভিজিয়ে সেই জলটা তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া যদি কোনো সিউইড এক্সট্র্যাক্ট তোমাদের কাছে থাকে সেটা ব্যবহার করলে খুবই ভালো। তাছাড়া যে কোনো রকম অর্গানিক ফার্টিলাইজার, শুধু সর্ষের খোল ভেজানো জল সেটা বাদ দিয়ে অন্য যে কোনো ফার্টিলাইজার তোমরা ব্যবহার করতে পারো, আর সেটা মাসে একবার ব্যবহার করলেই চলবে। দেখো গাছটা বসিয়েছি, টবের ওপরের দিকে 2 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি, কারণ এখন আমরা যে জল দেব সেই জলটা ধরে রাখার জন্য তো টবে জায়গা থাকা চাই। অনেকে আছো যে এত মাটি দিয়ে ফেলো যে গাছে সার বা জল দেওয়ার মতন আর জায়গা থাকে না। এরকম করবে না, টবে জল দেওয়ার মতন জায়গা রাখবে, অন্ততপক্ষে 2 ইঞ্চি মতো উপরের দিকে ফাঁকা রাখবে। এবারে এই গাছের কেয়ারের জন্য দুটো টিপস তোমাদের বলবো। টিপস নাম্বার 1, গাছের শেপ তোমরা যেমন দিতে চাইছো বা যেমন করতে চাইছো সেই অনুযায়ী গাছকে প্রুন করবে। যদি তোমরা চাও যে এই গাছ বুশি হোক, তাহলে এই গাছের ডগাগুলোকে কিন্তু প্রুনিং মাস্ট। এই গাছের প্রুনিং বা কাটিংয়ের কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছরই প্রুনিং করা যায়, কাটিং করা যায়, কাটিং থেকেও চারা নেওয়া যায়। আর টিপস নাম্বার 2 হলো, এই গাছকে তোমাদের বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে। মানে গাছকে খোলা আকাশের নিচে অবশ্যই রাখবে, কিন্তু যখন দেখবে যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হবে তখন অবশ্যই একে শেড এরিয়ায় নিয়ে আসবে। এই গাছ বৃষ্টির জল পছন্দ করে না, তাই কোনোভাবেই এই গাছে বৃষ্টির জল দেবে না। তো এই হলো জেড প্ল্যান্টের টোটাল কেয়ার। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।
আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। এই ভিডিওগুলো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো গাছ ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।